রান্না হয়ে গেছে পুঁই শাক আর আলু ভাজি। আর বইয়ের বায়না যে এটার আমার কণ্ঠ দিতে হবে, হ্যাঁ ভালো কথা। তাহলে আমি জিনিসের আমি দাম বর্ণনা করি, শুনুন। পেঁয়াজ মোটামুটি নাগালেই আছে, আলু নাগালেই আছে, হাতের নাগালেই আছে, কিন্তু বাবা কাঁচামরিচের ঝাল একটু বেশি। সেটার দাম 250 গ্রামের দাম হলো 40 টাকা। যাই হোক, এইটা এখন এই দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর, মানে পুঁই শাকগুলা। যাই হোক বন্ধু, বউ এটার মধ্যে মশলা কষে নিল, এটা এখন রান্না করবে। কোনো দিন ভালো হয়, কোনো দিন খারাপও হয়, একটু ভালো খারাপ মিলাই হয়, বেশিরভাগ দিনই ভালো হয়। আর খারাপ হইলেও বলি না, ভয় লাগে যদি মারে ধরে। মারবে না ঠিক, মন খারাপ করে, খারাপ বলা হয় না। যদিও খাবার খারাপ হয়, তরকারি খারাপ হইলেও ভালো বলতে হয়। তাছাড়া আবার মেয়ে মানুষ বোঝেনি তো, মন খারাপ করে থাকে। যা হোক, বাইদা বাই, এই যে পুঁই শাকগুলো আমি কিনেছি টেবুনিয়া বাজার থেকে, বেশ দারুণ, বেশ দারুণ। আবার রান্নাটাও বেশ মজাই হবে আশা করা যাচ্ছে। তো কি বলবো, এই মানে দ্রব্যমূল্য থেকে শুরু করে আপনার কাজ, এগুলো আসলে বর্ণনা করাটা কঠিন। বর্তমানে চাকরি বাকরি করে জীবন জীবিকা নির্বাহ করা খুবই কঠিন, এতটা কঠিন, মানে সকালে আপনি ঘুম থেকে উঠতে চাইবেন না, কিন্তু আপনার ওই যে আপনার জন্য কেউ আসলে অপেক্ষা করে, আপনার একটা নিজের পরিবার সংসার সব কিছু মিলাই আসলে এখন টাকা ইনকামই আসলে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়াইছে। খুব সকালে উঠতে হয়, গা গোসল ধুয়ে এই মনে করেন বসের অপেক্ষা করতে হয়, কখন বস তার কাঙ্ক্ষিত ফোন দিবে আর তার মানে কথার ভুড়ি ভুড়ি কথা শোনাবে, আজে বাজে কথা শোনাবে, যেটাই হোক। তারপরে বসরাও সেই পেশারেই হয়তো থাকে। যা হোক, ওগুলো আর বলি না বলি, সব কিছুই আসলে